ওয়েলকাম আমার সাতক্ষীরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি দেখাবো আপনারা কিভাবে বয়া মাইক্রোফোন কম্পিউটার সেটআপ করবেন। এটা হচ্ছে আমার বয়া মাইক্রোফোন বয়া বাই BY M1। এই মাইক্রোফোনটি কম্পিউটারে সেটআপ করব যারা একেবারে নতুন বা কম্পিউটারে সেটআপ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি। দেখি মাইক্রোফোনের ভিতরে কি কি দেওয়া আছে। মাইক্রোফোনের ভিতরে অনেকগুলো তার সংযুক্ত এবং এটা হচ্ছে সুন্দর একটি কভার। দেখতে পাচ্ছেন অনেকগুলো তার। এই তার দিয়ে আপনি অনেক দূর থেকে ভয়েস রেকর্ড করতে পারবেন। এটা হচ্ছে জ্যাক, একটি বড় জ্যাক, খুব সম্ভবত মাইকে বা বড় বক্সে সাউন্ড সিস্টেমে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর এটা হচ্ছে 3.mm জ্যাক। এই জ্যাকটি আপনার কম্পিউটারে প্রবেশ করাতে হবে। আর এটা দিয়ে সাউন্ড রেকর্ড করতে পারবেন বা জামার কলারে বা বিভিন্ন জায়গায় এটি লাগিয়ে দিয়ে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। আর এখান থেকে আপনি অন অফ করে নিতে পারবেন। ভয়েস রেকর্ড করার জন্য এখান থেকে অন অফ বাটন আছে, এখান থেকে আপনারা অন অফ করে নিতে পারবেন। চলুন আর বেশি কথা না বলে সরাসরি পিছনে কানেক্ট করার জন্য চলে যাচ্ছি। এই দেখেন এই রেড মতো ছিদ্র, এখানে বয়া 3.mm জ্যাকটি প্রবেশ করাতে হবে। আর এটা হচ্ছে ওই যে হলুদ মতো একটু, এখান দিয়ে আপনি বক্স বা সাউন্ড ওখান থেকে প্রবেশ করিয়ে আমরা সাউন্ড নিতে। আর এটা দিয়ে কিন্তু ভয়েস রেকর্ড করার জন্য ওই এই রেড গুলো এখানে ভয়েস ছিদ্র দিতে হবে। আমি দেখেন কিভাবে আটকে দিচ্ছি, ভালোভাবে এখান থেকে আটকে নেবেন। এর ভয়েস রেকর্ড করার জন্য এই ছিদ্রটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ভয়েস রেকর্ড করতে চাচ্ছেন বয়া মাইক্রোফোন দিয়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার সরাসরি স্ক্রিন নিয়ে চলে যাচ্ছি। স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা বলে নেই, এখান থেকে মাইক্রোফোনের বাটনটি অন করে নেবেন। আমি অন করে নিচ্ছি। নেওয়ার পর সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। চলে যাবেন এই যে নিচে কানিতে আছে উইন্ডোজ অপশন। উইন্ডোজ অপশনের পাশে দেখেন একটা সার্চ অপশন আছে, এখানে চলে যাবেন। গিয়ে লিখবেন আছে কন্ট্রোল প্যানেল বা সি দিলেই যথেষ্ট। কন্ট্রোল প্যানেল আর সি দিলেই দেখেন কন্ট্রোল প্যানেল এসে যাচ্ছে। এই কন্ট্রোল প্যানেলের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের প্রথমে এরকম আসতে পারে। দেখেন এই অপশানগুলো আপনাদের প্রথমে আসতে পারে। আপনারা এগুলো হচ্ছে ফুল অপশান আনার জন্য আপনারা এখান থেকে স্মল আইকন ক্লিক দিবেন। স্মল আইকন ক্লিক দিলে আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনারা প্রথমে চলে যাবেন, এখান থেকে খুঁজবেন আছে সাউন্ড অপশান। দেখবেন সাউন্ড অপশান কোথায়, এখান থেকে গিয়ে এই সাউন্ড অপশানে গিয়ে দুইবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবেন আছে রেকর্ডিং। এই রেকর্ডিং অপশানে চলে যাবেন। গিয়ে এখান থেকে মাইক্রোফোন অপশানের উপরে দুইবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাবেন সরাসরি লিসেনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হবে প্রথম পেজে লিসেন টু দিস ডিভাইস। এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে আপনাদের সরাসরি যে মাইক্রোফোন বা আপনাদের যে সাউন্ড সিস্টেম আছে সেগুলো সরাসরি রেকর্ড হবে আর কি। যেগুলো মাইকে সরাসরি প্রচার করে সেরকম ধরনের রেকর্ড হবে। আপনারা যেহেতু সাউন্ড রেকর্ড করতে চাচ্ছেন বা বয়া মাইক্রোফোন দিয়ে সাউন্ড কানেক্ট করতে চাচ্ছেন, এজন্য প্রথমে এখানে কন্টিনিউ টু রানিং হোয়েন ওয়ান ব্যাটারি পাওয়ার এটা ক্লিক দিয়ে দেবেন। আপনারা এটা ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাবেন হচ্ছে লেভেলসে। আমি আগে একটু বলে নিই, যারা শুধুমাত্র বয়া মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই অপশানটি ক্লিক দিয়ে নেবেন। কন্টিনিউ রানিং হোয়েন ওয়ান ব্যাটারি পাওয়ার এই অপশানটি টিক দিয়ে নেবেন। এটা টিক দিলে কিন্তু হবে না, এই কন্টিনিউতে টিক দিবেন। দেওয়ার পর চলে যাবেন আছে লেভেলসে গিয়ে আপনারা এটা প্রথমটা বলি নিই। আপনাদের এখানে সাউন্ড কম বেশি করে দেখতে পারেন, আপনাদের সাউন্ড বা পাশের নয়েজগুলো কেমন আসতে পারে আপনারা এগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। যেহেতু আমি 76 দিলেও যথেষ্ট এনাফ। তারপর আছে এটা আছে আমরা কমাই দিলে আছে ভয়েসটা আপনাদের কম হবে বা চিকন ভয়েস হয়ে যাবে। আর যদি মিডিয়াম দেন তাহলে আমরা এই জন্য আমি সাজেস্ট করব আমরা যে +20 বা এই 20তে রাখবেন আপনাদের যেটা অরিজিনাল ভয়েস সেটাই। তারপরে চলে যাবেন হচ্ছে অ্যাডভান্স অপশানে গিয়ে এখান থেকে আমি সাজেস্ট করবো আছে 96,000 হার্টস। এই দেখেন এই 96,000 হার্টস এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে টিক দিয়ে দেবেন। টিক দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। ওকে, এতক্ষণ ধরে আপনি প্রাথমিক পর্যায়ের কাজগুলো কমপ্লিট করছেন। এখন আপনার কম্পিউটারকে বোঝাতে হবে যে আপনার মাইক্রোফোনটি কম্পিউটারে রেডি আছে কিনা, এটা কম্পিউটারকে বোঝাতে। এবার সরাসরি চলে যাবেন স্পেস রিকগনাইজেশন, এখানে গিয়ে ডবল ক্লিক দিবেন। ডবল ক্লিক দেওয়ার পরে এখানে চলে যাবেন আছে সেটআপ মাইক্রোফোন। এখানে যে হেডফোন মতন আইকন আছে এটা হচ্ছে সেটআপ মাইক্রোফোন। যারা বয়া মাইক্রোফোন ইউজ করেন তাদের জন্য এই মাইক্রোফোনটি সেটআপ করতে হবে। ক্লিক দিবেন সেটআপ মাইক্রোফোনে ডবল ক্লিক দেবে। ডবল ক্লিক দেওয়ার পরে আছে যেখানে হেডসেট মাইক্রোফোন। যারা বয়া মাইক্রোফোন ইউজ করেন তাদের জন্য হেডসেট মাইক্রোফোন। আর যারা অন্য মাইক্রোফোন বা ডেস্কটপ মাইক্রোফোন ইউজ করেন আর যারা আদার্স মাইক্রোফোন ইউজ করেন তারা এইসবগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বয়া মাইক্রোফোন এজন্য
আমি এই হেডসেট মাইক্রোফোনে ক্লিক দেব। দেওয়ার পরে আছে নেক্সট দিবেন। এখানে অবশ্যই টিক দিয়ে দিতে হবে যারা বয়া মাইক্রোফোন ইউজ করেন। এখানে টিক দেওয়ার পরে তারপর নেক্সট ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার এই লেখাগুলো আপনার পড়ে নিতে পারেন। নেওয়ার পরে আছে নেক্সটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট বাটনটি হেডে নেওয়া আছে। এখানে আপনারা কিছু বলবেন বা আপনাদের কথাগুলো কম্পিউটারে ভালো সেট আপ করার জন্য বা কম্পিউটার ভালো বুঝতে পারবে। তারপরে দেখেন এই নেক্সট বাটনটি ওপেন হয়ে যাচ্ছে, বা আপনারা এই লেখাগুলো একটু পড়ে নিতে পারেন। তারপর আছে নেক্সট বাটনটি ওপেন হয়ে যাওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে বলছে দেখেন দ্য কম্পিউটার ডিড নট হার্ট ইউর ভেরি ক্লিয়ারলি, মানে আপনার কম্পিউটার বুঝতে পেরেছে যে আপনার ভয়েসটি ক্লিয়ার আছে, এজন্য তারপর নেক্সটে ক্লিক দিবেন বা এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন দ্য মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ উইথ দিস কম্পিউটার, মানে বলতে যাচ্ছে যে আপনার ভয়েসগুলো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এজন্য আপনার কম্পিউটার বুঝতে পেরেছে, এজন্য আপনি এখান থেকে ফিনিশ করে দেন বা আপনার এখন মাইক্রোফোনটি রেডি আছে, এটাই বোঝাতে চাচ্ছে। যে তারপরে আপনার এখানে করা দিয়ে দেবেন মাইক্রোফোনটি এখন রেডি আছে, আপনার কম্পিউটার বুঝতে